বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো নিম্নচাপের বৃষ্টির পর আমাদের সম্পূর্ণ বাগানের পরিচর্যা। আমাদের সবার বাগানেই বিভিন্ন ধরনের গাছ থাকে, জবা, গোলাপ, টগর, বেলি, জুঁই ইত্যাদি নানা ধরনের গাছ থাকে। তো প্রত্যেকটা গাছে নিম্নচাপের বৃষ্টির পর হঠাৎই নানা ধরনের সমস্যা দেখা যায়। অতিরিক্ত বৃষ্টিতে টবের মাটি জমাট বেঁধে যায়, যার ফলে গাছের শিকড় কিন্তু খাবার গ্রহণ করতে পারে না, অক্সিজেন গ্রহণ করতে পারে না এবং মাটিতে জল জমে যায়। জল জমে যাওয়ার ফলে টবের মাটিতে ফাঙ্গাস সৃষ্টি হয়, যার ফলে গাছের রুট রট হয়। এটা মূলত বেশিরভাগ দেখা যায় হাইব্রিড জাতীয় যে সমস্ত গাছ আমাদের বাগানে রয়েছে সেই গাছগুলোতেই বেশি হয়, যেমন হাইব্রিড জবা, গোলাপ ইত্যাদি নানা ধরনের যে সমস্ত হাইব্রিড গাছ রয়েছে। তো আমরা যদি আমাদের বাগানে নিম্নচাপের পর কিছু পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর হয় না। এই বছর যেহেতু বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি, তাই প্রত্যেক সপ্তাহে প্রায় কিন্তু নিম্নচাপ হচ্ছে এবং নিম্নচাপের ফলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। তাই আজকের ভিডিওতে যে পরিচর্যাগুলো দেখাবো, এই পরিচর্যাগুলো যদি তোমরা তোমাদের বাগানের প্রত্যেকটা গাছে করতে পারো তাহলে আশা করছি তোমাদের বাগানে কিন্তু এই সমস্ত সমস্যা আর হবে না। তো শীতের আগে এই পরিচর্যাটা একবার করো, তাহলে কিন্তু তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ ভালো থাকবে। অতিরিক্ত বৃষ্টির পর আমি আমার বাগানের কিভাবে পরিচর্যা করি জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা। একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো কয়েকটা কেয়ার টিপসের কথা, যে কেয়ার টিপসগুলো ফলো করলে আমাদের বাগানের প্রত্যেকটা গাছ ভালো থাকবে। বন্ধুরা, আমাদের বাগানে বিভিন্ন ধরনের গাছ থাকে, তো বিভিন্ন ধরনের গাছ নিয়ে আমি কিন্তু প্রায় প্রত্যেক দিন পরিচর্যার ভিডিও দিয়ে থাকি। তো কোন গাছ কোথায় রাখতে হবে, রোদ্দুরে নাকি ছায়ায় রাখতে হবে, সেটা কিন্তু সেই ভিডিওতে আমি বলে দিই। বেশিরভাগ গাছই কিন্তু আমাদেরকে রোদ্দুরে রাখতে হয়। তো অন্তত সকালবেলার যে 4 থেকে 5 ঘন্টার যে রোদ্দুরটা আসে, সেই রোদ্দুরে যদি আমরা বাগানের প্রত্যেকটা গাছকে রাখতে পারি তাতেই কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছ ভালো থাকে। তাই বাগানের প্রত্যেকটা গাছকে এই সেপ্টেম্বর মাসে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত রোদ্দুরে রাখার চেষ্টা করো, তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু ভালো থাকবে। কেয়ার টিপস নাম্বার 2, অতিরিক্ত বৃষ্টির পর তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে টবের মাটি যেন হালকা ময়েশ্চার থাকে, ড্রেনেজ ব্যবস্থাটা যেন সঠিক থাকে। যদি দেখো যে গাছের বৃদ্ধি থমকে গেছে অথবা গাছের পাতা ছোট ছোট হয়ে যাচ্ছে, গাছে অতিরিক্ত পাতা হলুদ হয়ে যাচ্ছে আর টবের মাটি কিছুতেই শুকনো হচ্ছে না, তাহলে তোমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো টবের মাটিতে অতিরিক্ত বৃষ্টির পর কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে, তাছাড়া পচা পাতা বা শুকনো ডাল এগুলো কিন্তু টবের মাটিতে জমা হতে থাকবে। তো এগুলোকে আমাদেরকে পরিষ্কার করে দিতে হবে। গাছের গোড়া যেন সবসময় আবর্জনা মুক্ত থাকে এবং গাছের গোড়া যেন পরিষ্কার থাকে। এরপর যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো টবের মাটি হালকা করে খুশে দিতে হবে। হালকা করে খুশে দিলে টবের মাটিটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। টবের মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে গেলে তাহলে কিন্তু রুটে ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তাছাড়া অক্সিজেন গ্রহণ করতে পারবে গাছ, যার ফলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, ঝরে পড়া এগুলো কমে যাবে এবং গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়াও অনেকটা কমে যাবে। উপরের টপ সয়েলটা হালকা করে কিন্তু এইভাবে খুশে দেবে আমি যেভাবে দেখাচ্ছি। এর ফলে যদি উপরের দিকের কিছুটা রুট কেটেও যায় তাহলেও কোনো সমস্যা নেই, কারণ খুব তাড়াতাড়ি আবার এই নতুন ফিডার রুট তৈরি হয়ে যাবে। তাই গাছের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। প্রত্যেক মাসে এইভাবে কিন্তু 2বার করে তোমরা খুশে দেবে এবং যতবার বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে যাওয়ার পর যখনই টবের মাটি হালকা শুকনো হবে তখনই কিন্তু তোমরা এইভাবে টবের মাটি খুশে দেবে। আর যদি তোমাদের টবে জল জমাট বেঁধে যায়, জল যদি একেবারে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে না যায়, তাহলে কিন্তু তোমরা গাছের রিপোর্টিং করে দাও। এই সময় কিন্তু পুনে, ব্যাঙ্গালোর অথবা হাইব্রিড জবা গাছের রিপোর্ট করার আদর্শ সময়। বন্ধুরা, এবার আসি গাছের পাতায় আমরা কি স্প্রে করব। এই সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড গাছে স্প্রে করব। আমাদের সবার কাছে যে ফাঙ্গিসাইডটা থাকে সেটা হলো এই স্যাপ ফাঙ্গিসাইড। স্যাপ ফাঙ্গিসাইডের পরিবর্তে তোমরা যদি তোমাদের হাতের কাছে অন্য কোনো ফাঙ্গিসাইড থাকে, যেমন কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড অথবা অ্যামিস্টার টপ, এগুলো স্প্রে করতে পারো, তাহলে খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। তাছাড়া যদি স্যাপ ফাঙ্গিসাইড থাকে, এই স্যাপ ফাঙ্গিসাইডটাই প্রয়োগ করবে। 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে তোমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করবে, খুব সকালবেলা অথবা বিকালবেলা। সকালবেলায় ফাঙ্গিসাইড স্প্রে করলে ভালো কাজ হয়। তো দেখো, আমি কিন্তু আমার বাগানের প্রত্যেকটা গাছে এইভাবে কিন্তু স্প্রে করছি। এটা আমি প্রত্যেক সপ্তাহে করে থাকি। প্রত্যেক সপ্তাহে এইভাবে ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছের ডালে কোনো রকম কোনো ফাঙ্গাস আসে না অথবা গাছের পাতা পচার সম্ভাবনাও অনেকটা কমে যায়। এছাড়াও এই সময় কিন্তু প্রচুর বৃষ্টির ফলে কুঁড়ি পচে গিয়ে ঝরে পড়ে। তো ফাঙ্গিসাইড স্প্রে করলে কিন্তু এই সমস্যাগুলো একেবারেই হবে না। তাই বন্ধুরা, রেগুলার বেসিসে কিন্তু তোমরা এই কাজগুলো করতে ভুলো না। তোমরা 15 দিন অন্তর অন্তর পেস্টিসাইড এবং প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড গাছের পাতায় স্প্রে করো, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। অতিরিক্ত বৃষ্টিতেও তোমাদের বাগানের গাছের কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, এবার আসি আমরা আমাদের টবের মাটিতে এই সময় কি প্রয়োগ করব।
এমন একটা ম্যাজিক তরল আজকে আমি তৈরি করে তোমাদের দেখাবো, যেটা আমাদের বাগানের প্রত্যেকটা গাছে প্রয়োগ করা যাবে। শুধুমাত্র যে জবা গাছ তা নয়, জবা, গোলাপ, বেলিজুঁই, টগর, নয়নতারা, হাইব্রিড জবা, বিভিন্ন ধরনের গাছে কিন্তু এই ম্যাজিক তরলটা প্রয়োগ করা যাবে। তো এই তরলটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে 10 লিটার জল। বন্ধুরা, বাগানের তোমাদের যতগুলো গাছ রয়েছে সেই অনুযায়ী তোমরা জল নেবে। তো আমি এখানে 10 লিটার জলে তোমাদেরকে এই ম্যাজিক তরলটা তৈরি করে দেখাবো যে কিভাবে তৈরি করতে হবে এবং কি কি উপাদান এখানে মেশাতে হবে। এর আগেও আমি এই ভিডিও তোমাদের দিয়েছি, তবে নতুন নতুন যারা আমার পরিবারের সদস্য হচ্ছে, যারা নতুন বন্ধু হচ্ছে, তারা তো জানো না যে কিভাবে রুট ট্রিটমেন্ট করতে হয়। আমাদের বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু এই সময় আমাদেরকে রুট ট্রিটমেন্ট করতে হবে। তো এই রুট ট্রিটমেন্ট করার জন্য আমি প্রথমে যেটা নিয়েছি এটা হলো হিউমিক অ্যাসিড। বন্ধুরা, হিউমিক অ্যাসিড এমন একটা জিনিস যেটা আমাদের গাছের খিদে বাড়ায়, আমাদের গাছের টবের মাটিকে উর্বর রাখে, আমাদের গাছের হজম শক্তি বাড়ায়। তো এই হিউমিক অ্যাসিড আমি 10 লিটার জলে নিয়ে নেব 10 চামচ, অর্থাৎ 20 গ্রাম। এরপর যেটা নিয়ে নিয়েছি বন্ধুরা, এটা হলো রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড। এই রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড কিন্তু মাটিতে প্রয়োগ করার জন্য খুব ভালো একটা ফাঙ্গিসাইড। এটা আমাদের গাছের রুটকে ভালো রাখে, আর গাছের রুট যদি ভালো থাকে আমাদের গাছ কিন্তু ভালো থাকবে। গাছের রুট যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু গাছ একেবারেই ভালো থাকবে না। তো এই ফাঙ্গিসাইডটাও আমি কিন্তু 10 চামচ পরিমাণ নিয়ে নেব। আইসক্রিম চামচের 10 চামচ, আইসক্রিম চামচের 1 চামচ, অর্থাৎ 2 গ্রাম পরিমাণ। তো এরপর যেটা নিয়ে নেব বন্ধুরা, এটা হলো কাটিং এড পাউডার। এটা হলো রুট হরমোন। তো এই কাটিং এড পাউডারের পরিবর্তে তোমরা কিন্তু দারুচিনির গুঁড়ো নিতে পারো। তো এই কাটিং এড পাউডার একটা রুট হরমোন, এটা আমরা প্রয়োগ করব। এটাও প্রয়োগ করব আমরা 10 চামচ পরিমাণ, 2 গ্রাম করে। তো 10 লিটার জল, তাই আমরা 10 চামচ পরিমাণ প্রয়োগ করব। এই কাটিং এড পাউডারটা কিন্তু জলের সাথে মিশতে একটু সময় লাগে, অনেকক্ষণ ভেসে থাকে, যে কারণে একটু সমস্যা হয়। তাই আগে থেকে সামান্য জলের মধ্যে এটা গুলে নিয়েও তোমরা প্রয়োগ করতে পারো। তো আমি কিন্তু এটাকে নেড়ে নেড়েই গুলে ভালোভাবে মিশিয়ে নেব। তো এরপর নিয়ে নিচ্ছি আমি 2 গ্রাম পরিমাণ, 1 লিটার জলের অনুযায়ী 2 গ্রাম পরিমাণ এপসাম সল্ট, অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। এপসাম সল্ট নিলে গাছের পাতার যে হলুদ হয়ে যাওয়ার সমস্যা, এটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এটাও আমি এই আইসক্রিম চামচের 10 চামচ নিয়ে নেব। তো এই 4টে উপাদান খুব ভালোভাবে কিন্তু একটা লাঠির সাহায্যে তোমরা এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেবে। তো বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নেড়ে মেশানোর ফলে সমস্ত উপাদান কিন্তু 10 লিটার জলের সাথে মিশে যাবে। তো আমি তোমাদেরকে দেখো এইভাবে নেড়ে নেড়ে দেখাচ্ছি কিভাবে এইভাবে মেশানো যায়। তো এইভাবে তোমরা তোমাদের বাগানের প্রত্যেকটা গাছের জন্য একটা লিকুইড ম্যাজিক তরল তৈরি করে ফেলো। তো এবার যে পয়েন্টটা আসছে সেটা হলো আমরা আমাদের টবে কতটা পরিমাণ করে এই ম্যাজিক তরল প্রয়োগ করব। এখানে তো 10 লিটার রয়েছে, আমার হাতে রয়েছে একটা 1 লিটারের মগ। তো এইরকম একটা যে কোনো একটা পাত্র তোমরা নিয়ে নেবে মাপার জন্য। তো আমার এই যে মগটা দেখছো, এটা একটা 1 লিটারের মগ। এখানে কিন্তু দাগ দেওয়া রয়েছে, অনেকগুলো দাগ রয়েছে। তো আমি এই দাগ ধরে দেখে দেখেই কিন্তু গাছে খাবারটা প্রয়োগ করব। তো এই ম্যাজিক তরলটা যদি আমরা প্রত্যেক মাসে 2 বার করে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছ বর্ষার পরেও খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো এখানে দেখো আমি 10 ইঞ্চি টবের জন্য 500 ml এই ম্যাজিক তরলটা নিয়ে নেব। তো 500 ml নিলে একটা 10 ইঞ্চি টবে সম্পূর্ণ মাটিটা ভিজে যাবে এবং সম্পূর্ণ রুট ভিজে যাবে। তো যতটা পরিমাণ প্রয়োজন তোমাদের মনে হবে ততটা পরিমাণই কিন্তু তোমরা এখানে প্রয়োগ করবে। 10 ইঞ্চি টবে 500 ml দেবে, 8 ইঞ্চি টবে দিয়ে দেবে 250 ml। তো টবের সাইজ অনুযায়ী কিন্তু এটা তোমাদেরকে নির্বাচন করতে হবে, তা না হলে কিন্তু সমস্ত যে ম্যাজিক তরলটা আমরা প্রয়োগ করছি এটা কিন্তু ড্রেনেজ হোলের মাধ্যমে বেরিয়ে চলে যাবে। বেরিয়ে গেলে কিন্তু হবে না, কিছুক্ষণ আমাদেরকে এই টবের মধ্যে যেন এই লিকুইডটা থাকে সেটাই আমাদেরকে ব্যবস্থা করতে হবে। যদি মনে করো যে বৃষ্টি হবে তাহলে কিন্তু এটা প্রয়োগ করা যাবে না। অন্তত যত 2-1 দিন বৃষ্টি না হলে এই জিনিসটা প্রয়োগ করলে খুব ভালো হয়। অন্তত সারাদিন যদি বৃষ্টি না হয় তাহলে এইটা কিন্তু ভালো কাজ করবে। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ধুয়ে ড্রেনেজ হোলের মাধ্যমে বেরিয়ে যাবে। তো এই উপাদানটা আমি জবা গাছে প্রয়োগ করলাম। এটা যেটা দেখছো এটা হলো পয়েনসেটিয়া গাছ। পয়েনসেটিয়া গাছেও কিন্তু এই উপাদান তোমরা প্রয়োগ করতে পারবে, শীতের যে কোনো গাছে প্রয়োগ করতে পারবে। গাঁদা গাছ, চন্দ্রমল্লিকা গাছ, যে কোনো গাছে, বাগানে যে কোনো গাছে তোমরা এই লিকুইডটা প্রয়োগ করতে পারবে। অ্যাডেনিয়াম গাছেও কিন্তু প্রয়োগ করতে পারবে। তবে টবের সাইজ অনুযায়ী, গাছের সাইজ অনুযায়ী তোমরা কিন্তু পরিমাণটা একটু বুঝে বুঝে প্রয়োগ করবে। রুটটা ভিজে যাবে এইরকম ভাবেই তোমাদেরকে প্রয়োগ করতে হবে। তো দেখো আমি আমার বাগানের যতগুলো জবা গাছ রয়েছে এটা প্রয়োগ করছি। এটা কিন্তু খুব সকালের দিকে প্রয়োগ করবে অথবা বিকালের দিকে প্রয়োগ করবে। সকালবেলা প্রয়োগ করলে ভালো হয়, কিন্তু খুব বেশি দুপুরবেলা এটা প্রয়োগ করতে যাবে না। তো এটা দেখো, এটা কাঠচাপা কাঠগোলাপের গাছ। তো এই গাছেও কিন্তু আমি প্রয়োগ করছি। যে গাছ আমি সবেমাত্র প্রতিস্থাপন করেছি সেই গাছেও কিন্তু আমি সামান্য পরিমাণ প্রয়োগ করছি। তো এটা প্রয়োগ করার ফলে টবের মাটি ভালো থাকবে এবং ফাঙ্গাস মুক্ত থাকবে। তো প্রত্যেকটা গাছে, বেলিজুঁই গাছ, তাছাড়া আমাদের বাগানে যে সমস্ত গাছে গোলাপ গাছ রয়েছে গোলাপ গাছও প্রয়োগ করা যাবে। এছাড়াও
আরো যে সমস্ত গাছ বাগানে রয়েছে প্রত্যেকটা গাছে এটা কিন্তু প্রয়োগ করা যাবে। দেখো এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে, তো এই গাছগুলোতেও আমি কিন্তু প্রয়োগ করছি। গাছের কুঁড়ি ঝরার যে সমস্যা এটা কিন্তু অনেকটাই কমে যাবে। তাছাড়া বন্ধুরা, যদি তোমাদের বাগানে সিন্ডারে কোনো গাছ থেকে থাকে, যেমন আমার এই গোলাপ গাছগুলো সিন্ডারে রয়েছে, এই গোলাপ গাছগুলোতেও কিন্তু আমি এই লিকুইডটা প্রয়োগ করছি প্রত্যেকটা গাছে, শীতের যে কোনো গাছে। তো গোলাপ গাছ নিয়ে কিন্তু আমি কয়েকদিনের মধ্যেই তোমাদের ভিডিও দিয়ে দেবো যে সেপ্টেম্বর মাসে কি পরিচর্যা করতে হবে আমাদের বাগানের টবের গোলাপ গাছে অথবা জমির গোলাপ গাছের পরিচর্যাও কিন্তু আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, এটা দেখছো আমার বাগানের অ্যাজেলিয়া গাছ। অ্যাজেলিয়া গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে, সারা বছরই ফুল ফুটছে, গ্রীষ্মকালেও ফুল ফুটেছে, এখন সেপ্টেম্বর মাসেও তোমরা দেখছো প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি রয়েছে। তো এই যে রুট ট্রিটমেন্টটা, এই রুট ট্রিটমেন্টটা করলে কিন্তু বাগানের এই অ্যাজেলিয়া গাছও তোমাদের বেঁচে থাকবে। অ্যাজেলিয়া গাছ শীতকালে কেনার পর অনেকেই তোমরা বলো যে গাছ মারা যায়, তো আমি যেভাবে তোমাদেরকে পরিচর্যা করে দেখাই এইভাবে যদি পরিচর্যা করতে থাকো তাহলে কিন্তু অ্যাজেলিয়া গাছও তোমাদের বাগানে মারা যাবে না। এবং অ্যাজেলিয়া গাছ সম্বন্ধে কিন্তু আলাদা রকমের ভিডিও রয়েছে, তো সেই ভিডিওটা দেখে তোমরা কিন্তু প্রতিস্থাপনও করতে পারো, আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে। তো আমার বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু আমি প্রত্যেক মাসে এইভাবে রুট ট্রিটমেন্ট করি, যার ফলে আমার বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ থাকে, খুব একটা আমার গাছে কিন্তু সমস্যা হয় না। তো এই যে কটা উপাদান দেখালাম, এই উপাদানগুলো তোমরা সংগ্রহ করো, তোমাদের কাছে রাখো এবং প্রত্যেক মাসে যদি দুবার সম্ভব না হয় একবার করেও তোমরা রুট ট্রিটমেন্ট করবে, তাহলে কিন্তু তোমাদের বাগানের গাছ নিয়ে কোনো চিন্তা থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে এইরকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এইরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমি ঠিক সন্ধ্যা 6টার সময় প্রত্যেক দিন আপলোড করে থাকি। ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও সম্বন্ধিত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।